অনেক ছোট ছোট আমল আছে, আমলগুলো যত ছোট হোক না কেন এর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। দোয়াগুলো ছোট দোয়া, কিন্তু এর ফজিলত আমরা যদি হিসাব করতে যাই তাহলে অনেক বেশি। অ্যাজ এ মুমিন, মুমিনের কাছে তার দুনিয়া আখিরাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া, সব ধরনের কল্যাণ এবং ভালাই লাভ করা এবং সকল প্রকার বালা মুসিবত অকল্যাণ অমঙ্গল থেকে নিরাপদ থাকার একটি অন্যতম ওয়ে হচ্ছে দোয়া। বলেন কি? দোয়া। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন, তার প্রতি সন্তুষ্ট হন, তার গুনাহকে ক্ষমা করেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। আমরা মানুষকে অনেক সময় ডাকি, মানুষ আমাদের কথায় সাড়া দিতে চায় না। কি বলেন, সবাই কি আমাদের কথায় সাড়া দেয়? মানুষ সাড়া দিতে চায় না। তো এই জন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। বান্দা যা দোয়া করে কোন দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। সব দোয়ায় আল্লাহ কি করেন? কবুল করে নেন। কিছু কিছু রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দেন। বলেন, কিছু রেজাল্ট আল্লাহ কি করেন? আবার কিছু রেজাল্ট আছে যেটা আপনার দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই রেজাল্টটা, এর নতিজা, ফলাফলটা জমা রেখে দিয়েছেন, আল্লাহ হাসরের দিন আল্লাহ দিবেন। দোয়া কবুল হয়ে গেছে। আবার দোয়া কবুল হয়েছে ঠিকই, আপনি যা চাইছেন এটা দেয় নাই, কারণ এটার চেয়ে আরো জটিল কঠিন একটা রোগ ছিল, বিপদ ছিল। এই দোয়া কবুলের উসিলায় আল্লাহ তাআলা ওই বিপদটা আপনার থেকে দূর করে দিয়েছেন। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার। বলেন না, কি খাবার? আর অন্যতম বাধা হলো হারাম উপার্জন করা। আপনি যদি হারাম খান, সারাদিন যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আন্না ইস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? মালবাসুকা হারাম, গায়ের পোশাকটা হারাম, মাতামুকা হারাম, যে পানিটা খাইতেছেন এটা অবৈধ, মাথায় যে টুপিটা দিচ্ছেন এটা অবৈধ, দাড়িতে যে তৈলটা দিচ্ছেন ওইটা অবৈধ, যে আতরটা ব্যবহার করেন এটা অন্যের টাকার কেনা, অন্যর কাছ থেকে টাকা আপনি চাঁদাবাজি করে নিছেন, এই টাকা দিয়ে আপনি আতর কিনছেন, এই টাকা দিয়ে আপনি উমরা করবেন, হজ করবেন, সবই হারাম। আল্লাহ বলেন, তুমি যে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমারে যে বলো আল্লাহ আমি হাজির, আমি দেখি নাই যখন দোকানের কাছে চান্দা নিছিল, আমি দেখি নাই। আমার যে লাব্বাইক বলো আমি বুঝি না? সবই বুঝি আমি। এরকম লাব্বাইক তোমার বলা, বলতে পারো তুমি, এই লাব্বাইকের কোনো দাম নাই। আল্লাহর কাছে যখন আমরা কোনো আরজি পেশ করব, দোয়া করব, খালেস দিলে আমাকে দোয়া করতে হবে, মনটা আল্লাহর কাছে ঝুঁকাই দিতে হবে। দোয়া কবুলের অন্যতম আরেকটা বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। কাদের সাথে? যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায় দেন। এটা বুঝেন কিনা আপনারা আমি জানি না। সবার বাসায় মেহমান আসে না, মেহমান বরকত নিয়ে আসে।
অনেকের বাসায় মেহমান আসে না, উনি মেহমান পছন্দও করে না। আবার অনেকের বাসায় এত বেশি মেহমান আসে মানুষ বিরক্ত হয়ে যায়, আছে না? কিন্তু কোন মেহমান নিজের ইচ্ছায় আসে না, মেহমানকে আল্লাহ তাআলা পাঠায়। বলেন না, মেহমানকে আল্লাহ তাআলা কি পাঠায় দেন। যা অমুকের বাসায় যাও, অমুককে আমি রিজিক দিছি, সে খালি নিজে খায় নাকি মানুষে খাওয়ায়? মনে রাখতে হবে ওর অধিকার আমার খাবারে আছে, আমার ইনকামে আছে, এই জন্য আল্লাহ তারে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, মানুষ তো বিরক্ত আমরা হতেই পারি। আপনার যে ইনকামটা করেন, এই ইনকামে পাখিরও হক থাকতে পারে। 1 কেজি মুড়ি কিনে নিয়ে যাচ্ছিলেন, এক জায়গায় ছিদ্র হয়ে গেছে, মুড়ি পড়ে গেছে রাস্তায়, এই মুড়ি পাখিতে খাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ইনকামে শুধু আপনি খাবেন তা নয়, আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবার অধিকার আছে। খালি নিজে কুক্ষিগত করবেন না। একটা মানুষ যখন আয় রোজগার যখন সবাইকে দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে এতগুলো মানুষের দোয়া সে পায়, লোকটার আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, লোকটাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলেন না, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা যে যা করি না কেন, সবাই কিন্তু আমরা একটা জায়গায় দুর্বল, সেই জায়গাটা হলো দোয়া। বলেন না, সেটা কি? পৃথিবীতে এমন কেউ নাই যার দোয়া লাগে না। বলেন তো, কেউ আছে? খালি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দোয়া, শুধু আল্লাহর দোয়া লাগে না, বাকি সবার দোয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দোয়া চাই নাই? চাইছে না? হযরত ওমরকে বলছেন, ওমর দোয়া কবুলের জায়গায় যখন যাবা দোয়া করবা, আমার জন্য, আমি রাসূলুল্লাহর জন্য দোয়া করবা, আমার উম্মতের জন্য দোয়া করবা। ওয়াইস আল কারানির কাছে আল্লাহ নবী সালাম পাঠাইছে, সালাম পাঠায় বলছে যে ঠিক আছে তুমি এটা দোয়া করবা, আমার উম্মতের জন্য দোয়া চাইবা ওয়াইস আল কারানির কাছে। আল্লাহু আকবার বলে। বুহাইরা নামক এক পাদ্রী ছিল, পাদ্রী, খ্রিস্টানদের কি থাকে? পাদ্রী। ও তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, প্রত্যেকটা কিতাবে পড়ে 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 আল্লাহ নবীর নাম কাম সব সে জেনেছে। শাম, সিরিয়ায় আল্লাহ নবীর বাবার কবর জিয়ারত করতে গিয়ে যখন মাকে হারালেন, হারানোর পরে নবীজির লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন খাজা আব্দুল মুত্তালিব। দাদা, দাদা বেঁচে আছে এখনো। দাদার যখন অন্তিম সময় আসলো, বিদায়ের প্রাককালে, আমি চলে যাব, আমার নাতিটারে আমি কার কাছে রেখে যাব? এক একজন এক এক আসলো, বলে দাদা মানে আব্বা আমারে দেন, আব্বা আমারে দেন। না, তোমারে দেওয়া যাবে না, তোমার ঘরে সন্তান নাই, তুমি সন্তানের মায়া বুঝবা না, তোমার ঘরে সন্তান বেশি, আমার নাতির কষ্ট হবে। এক একজন এক এক ভাবে না করে দিলেন, এক এক করে 8 জন না করে দিলেন। খালি বাকি আছে একজন, আবু তালেব। কে? আবু তালেব বাকি। উনি চায় না, কিছু বলে না। আব্বা 8 জনরে তো না করেছেন, হ্যাঁ তা আমি খালি বাকি। আমার ভাই আব্দুল্লাহ তো বিদায় হয়ে গেছে, জ্বর হয়েছিল আবুয়া নামক জায়গায়, ওইখানে একটু আগে তিনি বিদায় হয়ে গেছেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। আবু তালেব বলেন, আব্বা আপনি কি আমারে দিবেন? হ্যাঁ, তুমি প্রস্তাব করলে আমি দিব, আমি তোমার প্রস্তাবটার জন্য আমি অপেক্ষা করতেছি। আমি বুঝতে পেরেছি তোমার কাছে আমার এই নাতি মোহাম্মদ নিরাপদ, এটা আমি বুঝেছি। দিয়ে দিলেন খাজা আবু তালেবের কাছে। কার কাছে?
শেষ বয়সে ব্যবসা বাণিজ্যের একটু অভাব, অভাব অনটন একটু ছিল। শেষ বয়সে চিন্তা করলেন লাস্ট একটা ব্যবসা করে আসিস, সিরিয়া যাই। 72 জনের কাফেলা নিলেন। কয়জন? মাল সামান আনিলেন, সওদাগর ব্যবসা করতে নিয়ে গেলেন সিরিয়া, শাম। শাম দেশে, কোন দেশে? নিয়ে যাওয়ার পরে কোথায় থাকবেন, কি করবেন, যেতে 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 একটা জায়গায় অবস্থান করলেন। প্রচন্ড রৌদ্র, জর্ডান সিরিয়ার অঞ্চল বর্ডার ক্রস করে সিরিয়া। একটা গাছ, গাছে কোনো পাতা নাই, মরুভূমির মধ্যে একটা গাছ। যে গাছের পাতা নাই ওই গাছের নিচে কে বসে? 72 জন কাফেলার মধ্যে নবীজিকে তো নিতে চায় নাই। বাবা তোমার আমার কাছে আমানত দিয়ে গেছে আমার বাবা আব্দুল মুত্তালিব, নিজের সন্তানের মতো আলগে রাখবে। আমার কলিজার টুকরা, বাবা হারা, মা হারা, তাকে আলগে রাখবে। আবু তালেবকে নসিহত করে গেছিলেন, তোমাকে আমি সিরিয়ায় নিয়ে যাব, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, আপদ বিপদ কত কিছু হয়, তোমাকে নিতে চায় না। তা আল্লাহর নবী তিনি একটু চাইলেন, চাচা আমারে নেন, আমাকে কার কাছে রেখে যাবেন? আমাকে নেন, আপনার ব্যবসায় বরকত হবে, আমাকে নেন, নিয়ে দেখেন না ব্যবসাটা কেমন হয়। সুবহানাল্লাহ। যাওয়ার সময় কাবার সামনে এসে দোয়া করে গেলেন। দোয়া করে যাওয়ার সময় নেওয়ার পরে যখন ওই শুকনো খেজুরের গাছের নিচে বসলেন আল্লাহ নবী, মুহূর্তের মধ্যে পুরো গাছটা সবুজ হয়ে গেল। সুবহানাল্লাহ। পুরো গাছ সবুজ হয়ে গেছে। এই গাছটার নাম এখন শাজারাতুস সাহাবা, কেউ বলছেন সাহাবী গাছ, বলেন না কি গাছ? সাহাবী গাছ। এই যে সবুজ হলো, আজও পর্যন্ত সবুজ, কোনো পরিবর্তন নাই। গাছটা থেকে, পাতা থেকে, শিকড়গুলো থেকে ঘ্রাণ আসে। এটা কেমন ঘ্রাণ, এটা আশেক রাসূল বুঝেন এটার ঘ্রাণ কেমন। তো বুহাইরা পাদ্রী, উনি তো তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, এগুলো পড়ে দেখেছে। চেহারাটা দেখে মনে হচ্ছে উনি সেই নবী হবেন, আখেরি জামানার পয়গাম্বর হবেন। দেখা যায় উনি যেখানে যায় মেঘমালা উনার মাথার উপর ছায়া দেয়। উনি খুব নম্র ভদ্র। বুহাইরা পাদ্রীর একটা স্বভাব ছিল, উনি বলেন আমি 32 বছর ধরে কাফেলার মানুষদেরকে খাওয়াই, খালি ওই আখিরি জামানার পয়গাম্বরে খুঁজার জন্য। 32 বছর ধরে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই। 32 বছর পরে উনি বুঝেছেন আজকে আমার এই 32 বছরের সাধনা শেষ হবে, পেয়ে গেছি আমি, যারে এতদিন ধরে খুঁজতেছি তাকে আমি পেয়ে গেছি। এরা তো আর কেউ জানে না, সবাইকে দাওয়াত দিছে যে আমাদের বাসায় আসবেন, খাবেন। 72 জনের কাফেলা। এখন মালসামানা আছে, মালসানা মানা কে পাহারা দিবে? সবাই মিলে সিদ্ধান্ত হলো যে মোহাম্মদ তিনি তো আল আমিন, বিশ্বাসী, উনাকেই পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন। 71 জন গেছে দাওয়াতে। দাওয়াত দাতা যিনি মেজবান, মেহমান পাইলে খুশি হওয়ার কথা না? বলেন না, বলেন না, মেহমান পাইলে খুশি হওয়ার কথা না? খুশি না কি না? একটু খুশি খুশি আছে, আবার মনের মধ্যে একটু মলিন ভাব। উনি যারে খুঁজতেছে তারে পাইতেছে না। তো বলে যে আপনাদের কাফেলার সবাই কি আসছে? বলে হ্যাঁ আসছে। বলে না, মনে হয় কেউ বাকি আছে। ও তো জানে কে বাকি আছে। আল্লাহু আকবার বলেন। বলে কেউ না কেউ বাকি আছে, একজন বাকি আছে মনে হয়। বলে হ্যাঁ একজন বাকি আছে, ওরে ছেলে মানুষ তো, ওরে রেখে আসছি, ছোট মানুষ, কাফেলাটা হেফাজত করবে, বিশ্বস্ত, ওরে আমরা বুঝাই দিয়ে আসি মাল সামান, ও পাহারা দিবে। বলে আমি কাউরে খাবার দিব না, ওকে আনতে হবে।
আল্লাহু আকবার বলেন। এত খাবার সাজাইলাম সব তো তার জন্য। বলে কি বলো এগুলো? তার জন্য সব? হ্যাঁ, তোমরা চিনো না। প্রাথমিক ভাবে কিছুই বলে নাই। তা বলে কে? জিজ্ঞেস করলেন পাদ্রী। তা খাজা আবু তালেব বলেন আমার ছেলে। আপনার নাম? বলে খাজা আবু তালেব। অঙ্ক তো মিলে না, অঙ্ক হিসাব তো মিলে না। বলে হিসাব মিলে না? আচ্ছা ঠিক আছে, সুন্দর যে সোফাটা দিলেন, চেয়ার মানে বসার, সবাই বসার জন্য তো এখানে, কিন্তু বুহাইরা পাদ্রী আমার নবীকে নিয়ে ওইখানে নিয়ে বসালেন, খাবার দিলেন। খাজা আবু তালেবকে গোপন কামরায় নিয়ে গেলেন, হাত ধরে বললেন কসম, কাবার কসম, আচ্ছা বলো তো এ কি তোমার সন্তান? না, আমার সন্তান না। কে? তার বাবার নাম কি? বলে তার বাবার নাম আব্দুল্লাহ। কয় তাহলে তোমার আর বলা লাগবে না, আমি বলি তার মার নাম আমেনা। আল্লাহু আকবার বলেন। বলে তার দাদার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশে উনি জন্ম। উনার নাম আমি জিজ্ঞেস করি নাই, উনার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ সবই ঠিক। তা তুমি কেন বললা যে এটা আমার ছেলে? এটা বলছি তারা যেন কোনো মায়া দয়া যেন কম না হয়। সুবহানাল্লাহ, কত মায়া! রাসূলুল্লাহরে দেখে পাগল পারা বুহাইরা চোখের পানি ছেড়ে কাঁদলেন। 32 বছর ধরে মানুষ খাওয়ায়, এই ছেলে, এই বালকের জন্য উনি আখিরি জামানার পয়গম্বর হবেন। এত বছর ধরে আমি খাওয়াই। আবু তালেবের কানে কানে বললেন, ইহুদিরা উৎপাতে বসে আছে, ওকে পাইলে হত্যা করবে, ওকে মেরে ফেলবে। ও যে কত বড় সম্পদ তোমরা চিনো না। আমি তাওরাত, জবুর, ইনজিল পড়েছি, আমি জানি উনি আখিরি জামানার পয়গম্বর হবেন। তাকে দূরে নিয়ে যায়ও না। তার এই মুহূর্তে মক্কায়, হেজাজ মক্কায় ফেরত নিয়ে যাও, তার শত্রু হবে অনেক। বলে মাল সামানা জানিয়ে আসছি, কি করবো? বলে মাল সামানা রাস্তায় বিক্রি করে দাও, মূল জায়গায় যাওয়ার দরকার নাই, বাজারে যাওয়ার দরকার নাই, রাস্তায় বিক্রি করে দাও। খাজা আবু তালেব রাস্তায় সব বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে যাওয়ার পথে সব বিক্রি করে দিলেন। তো ওই বুহাইরা পাদ্রী উপরের দিকে তাকায়, বলে আল্লাহ, 32টা বছর ধরে যার জন্য অপেক্ষা করলাম, সে আজকে আমার বাসায় আসলো, চলে যাচ্ছে। যদি সে আমার হীন হায়াতে যদি সে নবী হতো, আমি সর্বপ্রথম তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতাম, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতাম। খাজা আবু তালেব নিয়ে যাচ্ছিল, আর এই বুহাইরা পাদ্রী তার দিকে তাকাই রইল। খাজা আবু তালেব বলেন, এই ছোট্ট আমার ভাতিজার দোয়ার বদৌলতে, কাবায় যে দোয়া করেছে, দোয়ার বদৌলতে জীবনে যত ব্যবসা করেছি, এইরকম প্রফিট, এইরকম লাভ আর জীবনে কখনো হয় নাই। কত বরকতের নবী ছিলেন। দোয়া, প্রত্যেকটি জায়গায় দোয়া লাগে। রুগী ডাক্তারের কাছে দোয়া চাই, মাঝে মধ্যে আমরা ডাক্তার দেখাতে যাই, ডাক্তার দোয়া চাই আমাদের কাছে। রুগী ডাক্তারের কাছে দোয়া চাই, ডাক্তার রুগীর কাছে দোয়া চাই, পীর মুরিদের কাছে দোয়া চাই, মুরিদ পীরের কাছে দোয়া চাই, ওস্তাদ ছাত্রের কাছে দোয়া চাই, ছাত্র ওস্তাদের কাছে দোয়া চাই, মা বাবা সন্তানের কাছে দোয়া চাই, সন্তান মা বাবার কাছে দোয়া চাই। দোয়া এটা এমন এক মহান নিয়ামত, কেউ বলতে পারবে না যে এটা আমার লাগে না। সবার দোয়া লাগে। দোয়া লাগে না শুধু আমার আল্লাহর। বলেন না দোয়া লাগে না কার? শয়তানের দোয়া লাগে না? বলেন না শয়তানের দোয়া লাগে নাই? শয়তানও তো আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে নিয়েছে, আল্লাহ আমারে 3টা জিনিস দেন। বলে এই শয়তান, তোর আবার লাগবে কি? কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। যা, তোরে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। শয়তান মহা খুশি। ওরে বাপরে বাপ, কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি, আল্লাহকে কি মানুষকে গোমরা করে ছাড়বো, পথভ্রষ্ট করে ছাড়বো। শয়তান এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আরেকটা জিনিস দেন। আর কি লাগবে? কয় আল্লাহ আমি যেন মানুষের আদম সন্তানের রগে রগে যেন চলতে পারি।
ও এতে খুশি তুমি? হ্যাঁ আল্লাহ আমি খুশি, রগে রগে চলবো, যা এটাও দিলাম। শয়তান বলে রগে রগে চলবো কিয়ামত পর্যন্ত হায়াত। এখন আর মানুষকে গোমরাহ করতে আপত্তি কোথায়? পথভ্রষ্ট করে ছাড়বো। লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহ কয় শয়তান চ্যালেঞ্জ করিস না, পারবি না পারবি না পারবি না। আমার কোন বান্দা 90 বছরও যদি হায়াত পায়, 80 বছরও যদি হায়াত পায়, দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দরবারে এসে আমার দিকে আমার রহমতের নজরে আমার রহমতের দিকে তাকাইয়া, আমার সৃষ্টি জগতের দিকে তাকাইয়া আমার বান্দা যদি চক্ষু দুটো বন্ধ করে আমার কাছে কোনো কিছু চাই, যদি ইস্তেগফার করে, তাওবা করে, আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। 90 বছর গুনাহ যদি করে, 90 বছর পরে বান্দা যদি আমার কাছে দুটো হাত তুলে বলে আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, না জেনে না বুঝে আমি পাপ করেছি, 90 বছরের গুনাহ আমার আল্লাহ 9 সেকেন্ডে মাফ করে দিবেন। 90 বছরের গুনাহ আল্লাহ 9 সেকেন্ডে মাফ করে দিতে পারেন। কে মাফ করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। শয়তান বলল আল্লাহ তা আমি এই লোকটার 90 বছর পর্যন্ত গুনাহ করালাম, তুমি 9 সেকেন্ডে মাফ করে দিবা, এই জন্য তো আমি আল্লাহ আর তুই শয়তান। শয়তানের যত রকমের চ্যালেঞ্জ সব শেষ। শয়তান সর্বশেষ বলল আল্লাহ আমি পৃথিবীতে থাকবো, তবে আমার আরেকটা জিনিস দিয়ে দেন। বলে কি? কাল আমি যতদিন পৃথিবীতে থাকবো আমি যেন কোনোদিন অসুস্থ না হই। জীবনে শুনেছেন শয়তান অসুস্থ হয়েছে? কোন হসপিটালে ভর্তি হয়েছে? চিকনগুনিয়া হয়, ডেঙ্গু হয়, জ্বর হয়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, ক্যান্সার হয়, করোনা গেল, এগুলোর মধ্যে যদি শয়তান যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে মারা যাইতো তাহলে তার এত সমস্যা ছিল না, মানুষের অন্যায় কমে যেত, খুন খারাপি কমে যেত। মরছে নাকি শয়তান? শয়তান জীবনে কোনো ডাক্তার দেখাইছে? কোনো হসপিটালে ভর্তি হয়েছে? না, কোনো একটা ক্যাপসুল সিরাপ কিছুই খায় নাই। শয়তান পূর্ণ সুস্থ। শয়তান আপনি ঘুমাবেন তারপরেও শয়তানি করে। কি ঘুমের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দেয় না? কথা বলেন না? এসি রুম কেউ ঢুকার নাই, কিন্তু তারপরে এসি রুমেও শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? দেখেন শয়তানের পাওয়ার কেমন, কম না কিন্তু শয়তানের পাওয়ার। তবে শয়তান সব জানবে, সব বুঝবে, কিন্তু একটা জায়গায় শয়তান ঢুকতে পারবে না, এটা লক করে দিয়েছে আল্লাহ তাআলা। সেটা হলো বান্দা আল্লাহর কাছে কি চাইবে, তার ইন্টেনশন, নিয়তটা কি। নিয়ত শয়তান জানেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে কি বলবেন, কি নিয়ত করে আপনি বলবেন, এটা একমাত্র জানেন কি আল্লাহ, আর জানে বান্দা। আল্লাহু আকবার বলেন। তা আমরা ছোটখাটো দোয়া অনেক সময় এড়াই চলি। একটা দোয়া আমি আপনাদের বলি, এই দোয়াটা সুনানে আবি দাউদের 1495 নম্বর হাদিস। আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। এই যে একটা দোয়া, এটার নাম ইসমে আজম। বলেন বাবা এটার নাম কি? বলেন কি নাম? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন একজন লোক। রাসূল বসা, পাশে এক লোক নামাজ পড়তেছিল। কি করতেছিল? লোকটি এই দোয়াটা পড়ে দোয়া করছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ছিলেন। এটাও ইসমে আজম, দুইটা রওয়ায়াত আসছে। তখন আল্লাহ নবী বলেন, কেউ যদি এই দোয়া পড়ে কখনো দোয়া করে,
এই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং ইসমে আজমের এত পাওয়ার, বলেন না, ইসমে আজমের এত পাওয়ার। 2500 কিলোমিটার দূরের একটা সিংহাসন প্রাসাদ নবী সুলাইমান নবীর যুগে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম আসিফ ইবনে বারখিয়া। উনি চোখের পলকে খালি বলছেন আল্লাহর কাছে, চোখের পলকে 2500 কিলোমিটার দূরের একটা সিংহাসন চোখের পলকে এনে হাজির করেছেন। চোখের পলকে হাজির করেছেন একটা সিংহাসন। সুলাইমান নবী লোকটার হাতটা ধরে চুমা খাইলেন আর বললেন, আপনি যে এটা আনলেন কেউ পারে না, এটা আপনি কেমনে পারলেন, কেমনে সম্ভব হলো? বলে আমি ইসমে আজম পড়েছি। সুবহানাল্লাহ। ইসমে আজমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইসমে আজমটা মুখস্থ করে নেবেন, ইউটিউবে সার্চ দিয়ে লিখবেন ইসমে আজম, দোয়া 5-7 বার 10 বার পড়লে এটা মুখস্থ হয়ে যাবে। যে কোনো দোয়ার মধ্যে আপনি এটা পড়বেন, দেখবেন আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা বললাম। 2, আরেকটা সংক্ষিপ্ত দোয়া, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই একটা দোয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার এই দোয়াটা যদি পড়েন, হযরতে আবু উমামা হাদিসটা বর্ণনা করেছেন, যে ব্যক্তি এই দোয়া ইয়া আরহামার রাহিমিন বলে 3 বার বলে দোয়া করবে, তখন আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই ফেরেশতা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করতেই থাকবেন যতক্ষণ না দোয়াটা কবুল না হয়। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া, বলেন না, ইয়া হাইয়ু ইয়া বিরহমাতিকা আস্তাগিস। মাত্র আধা লাইনের দোয়াও না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। এই এতটুকুন দোয়া, এই দোয়াটুকু যদি আপনি পড়তে পারেন, জামে তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, মুস্তাদরাক আলা সাইয়ান 1875 নম্বর হাদিস, মনের দুঃখ, কষ্ট, হয়রানি, পেরেশানি, টেনশন যত আছে সব আল্লাহ দূর করে দিবেন। এটা পেরেশানির দোয়া, পেরেশানি দূর করার দোয়া। হয়রানি, পেরেশানি, টেনশন, অনেকে বলে হুজুর টেনশন, ঘুম হয় না, এই দোয়াটা পড়েন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। পারবেন না ইনশাআল্লাহ? এই দোয়াটা পারবেন। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য সবসময় এই দোয়াটা পড়বেন। পড়েন আমার সাথে, ও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, সুবহানাল্লাহ, আখিরাতের কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ চান। এই দোয়াটা সংক্ষিপ্ত দোয়াটা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? বলেন না কয়বার? 3 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার পড়বেন। আর এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি হলেন সালাম, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম। শান্তি আসে আপনার থেকে, শান্তি নিজে ক্রিয়েট করা যায় না, শান্তি দেয় কে? আল্লাহ। আল্লাহ শান্তি দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যে আপনারে বানালেন, কত মায়া করে বানালেন। একদিন কি আল্লাহকে নিয়ে একটু, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করছেন? আল্লাহকে নিয়ে কি 2 চোখের ফোঁটা পানি ফেলছেন? আমি যদি এখানে জিজ্ঞেস করি, অনেক মুসল্লি আছেন আপনারা, মনে হয় 1 সপ্তাহ কাঁদেন নাই, এমন আছেন না? 15 দিনও কাঁদেন নাই, আল্লাহর জন্য কাঁদছেন। মা বাবা মারা গেলে কাঁদেন, ব্যবসায়ী ক্ষতি হলে কাঁদেন, আত্মীয় স্বজনকে মারা গেলে কাঁদেন, কিন্তু আল্লাহর জন্য কি একবারও কাঁদছেন? মাঝে মধ্যে চিন্তা করবেন, 1টা মিনিট 2টা মিনিট, আল্লাহ, আহ আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ার আল্লাহ, আমার 2টা কিডনি দিছেন, সেকে 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 পানিগুলো সেকে সেকে দেন, 2টা কিডনি 2 পাশে
3 কোটি সেল আছে, যদি 1 টাকা করে কেনার লাগতো 3 কোটি টাকা লাগতো পার ডে। আমরা যে অক্সিজেন নেই পার ডে যদি হিসাব করা লাগতো, বলা হয়েছে যে প্রায় 2,40,000 টাকা বিল আসতো পার ডে অক্সিজেন বিল। 2,40,000 টাকা পার ডে অক্সিজেন বিল আসতো। দেন একটা সিলিন্ডার দেয় আপনার আইসিইউতে, 1 সিলিন্ডার অক্সিজেন দেয় কত? 200 টাকা। এখন আর 200 টাকা নেই, মানে এখন বাড়ছে, অনেক আগের কথা বলছি। 300 টাকা, 200-300 টাকা নেই। এরকম কত অক্সিজেন আমরা গ্রহণ করি, নাইট্রোজেন ত্যাগ করি। তাহলে আপনি চিন্তা করে দেখেন সারা দিনে আমরা কতগুলো নেই, কত টাকা বিল আসার কথা, জীবনে কত টাকার অক্সিজেন আপনি করলেন। আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমার চোখ দিছেন, আমার দাঁত দিছেন, জিহ্বাটা দিছেন, জিহ্বাটা 36,000 রকমের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। চিন্তা করতে পারেন, দুনিয়াতে বেশি না 4,000 রকমের স্বাদ। এখন তো 4,000 আইটেমের খাবার আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। এই যে আশপাশে যত খানা বাদানা দেখেন কত 140, 160, না হয় 200 আইটেমের কত, ওই একটা জিনিস, ওটার ভর্তা, ওটার ডাল, ওটার ভাজি, কথা বলেন না, আলুর ভাজি, আলুর ভর্তা, আবার আলুর ঘেটঘেটি, ওটার গরু দিয়ে একটু আলু, এই তো এক সিস্টেমের আইটেম তো এরকম করে। মাছ কতগুলো একটু ভুনা করে, একটু আলু দিয়ে করে, অথবা সিম দিয়ে একটু রান্না করে, ওই একটাই কত বানায় সিস্টেম করে, এরকম করে করে 200-250 আইটেম। তাহলে এই জিহ্বা বলা হয়েছে যে এত 36,000 রকমের স্বাদ আস্বাদন করার ক্ষমতা আল্লাহ জিহ্বার মধ্যে দিয়েছেন। এটা জান্নাতে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। দুনিয়ায় সব আশা করেন না, সব খালি দুনিয়ায় নেওয়ার জন্য চেষ্টা করবেন না, আখিরাতের জন্য কিছু জমা রাখেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে চাইবেন, আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কি পারবেন না ইনশাআল্লাহ? এটা পড়বেন, এই দোয়াটা আপনারা পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকেই এই সাইয়্যিদুল ইস্তিগফারটা জানে না, আছে না অনেকেই, মুসল্লিদের মধ্যে অনেকেই আছে সাইয়্যিদুল ইস্তিগফার জানে না। আল্লাহ নবী, এটা সহিহ বুখারী 6306 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার যা বলবে এগুলোর প্রতি পূর্ণ ইয়াকিন রেখে ইস্তিগফারটা যদি দিনে পড়ে, সন্ধ্যার পূর্বে মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, সে যদি রাতের মধ্যে মারা যায়, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে, যদি তার ঈমানটা ঠিক থাকে। পরে আমার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার এটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন না এটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এটা মুখস্থ করে নেবেন। এখন ইউটিউবে পাওয়া যায়, সাইয়্যিদুল ইস্তিগফার লিখে দিবেন, 10 বার শুনবেন। কয়বার? শুনতে 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 দেখবেন একদিন মুখস্থ হয়ে গেছে। বারবার পড়ার তেলাওয়াত করবেন, বারবার পড়বেন, এগুলো চেষ্টা করবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবেন, বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহ আসে নাই হাদিসে, জামে তিরমিজির মধ্যে আসে। যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, সন্ধ্যায় পড়ে, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। ওই দিন যদি মারা যায়, শাহাদাতের মর্যাদা সে লাভ করবে। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। সূরা হাশরের শেষ 3 আয়াত, এগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন, দেখবেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। জামে তিরমিজির 2922 নম্বর হাদিসে আসছে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি মুখস্থ আছে না আপনাদের? আছে না? আওয়াজটা ছোট হয়ে গেছে, তার মানে 3 ভাগের 2 ভাগের নাই। আমি তো বুঝি অনেকের আয়াতুল কুরসি মুখস্থ নাই। মুসলমানের ঘরের সন্তান আমরা, সূরা হাশর মুখস্থ নাই, আয়াতুল কুরসি মুখস্থ নাই, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ নাই। আমাদের মুখস্থ করা দরকার, কমপক্ষে 3টা সূরা মুখস্থ করা দরকার। নামাজ কেমনে পড়তে হবে এটা জানা দরকার। অনেকে হাত উঠায়, দেখেন না কিভাবে হাত এরকম করে গেল। হাতটা উঠাবেন, এই যে আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে। কোন দিকে বলেন না? কোন দিকে? এই যে কান ছুঁইবে, কানটা ছুঁইবে, অনেকে এই বন্ধ উঠায়, এরকম করে।
অনেকে এরকম করে, কানটা ছুঁইবে, এই যে কান স্পর্শ করবে, আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে, এরকম করে হাতটা এখানে বাঁধবেন। এই যে দেখেন, এই যে কবজির সাথে কবজি লাগাই দিবেন, এটার সাথে লাগাই দিবেন। উপরে যে 3টা আঙ্গুল, এই 3টা উপরে দিবেন, আর কেন আঙ্গুল মানে ছোট যেটা, আর বৃদ্ধ আঙ্গুল, এই দুটা দিয়ে ভালো করে ধরবেন, উপরে 3টা আঙ্গুল দিবেন, এরকম করে ছেড়ে দিবেন। দেখবেন হাতটা অটোমেটিক আপনার নাভির নিচে চলে আসবে, অটোমেটিক চলে আসবে আপনার হাতটা। আল্লাহু আকবার বলেন। তো এইভাবে কিছু দোয়া তো মুখস্থ করে নিতে হয়। আয়াতুল কুরসি কোন ব্যক্তি পড়ে, মান কারা আয়াতুল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে কোনো বাধা নাই, একটা বাধা, সেটা হলো ওই বাধাটা মৃত্যু। মরতে দেরি তো তার জান্নাতে যেতে দেরি না। তারপরে এগুলো আমরা পড়বো না। কত দোকানের হিসাব মনে রাখি, কিন্তু এগুলো হিসাব মনে রাখতে পারি না আমরা। অনেকে আছে এগুলো হিসাব মনে রাখতে পারি না। কি বলেন আপনারা পড়বেন ইনশাআল্লাহ এগুলো? আরেকটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা সুনানে আবি দাউদের 494 নম্বর হাদিস। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই এতটুকুন দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা যদি সবাইরে নিয়ে দোয়া করতে চান তাহলে বলবেন আল্লাহুম্মা আজিরনা, একটা নি মানে আমারে মাফ করো তুমি, জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও। আর আল্লাহুম্মা আজিরনা, আল্লাহ আমাদেরকে মুক্তি দাও জাহান্নামের আগুন থেকে। কি থেকে? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। হয় নিজে মুক্তি চাইবেন, খালি নিজেরটা চাইলে চান, আর যদি বলেন আল্লাহ সবাইরে মুক্তি দাও। এই দোয়াটা যদি কেউ ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। কয়বার? কি দোয়া বলেন তো? মাশাআল্লাহ, একটু মুখটা উচ্চারণ করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমারে মুক্তি দাও, মিনান নার, জাহান্নামের আগুন থেকে। রাসূলুল্লাহ বলেন যে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে এই দোয়াটা 7 বার পাঠ করবে, ওই দিনে বা রাতে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দেখেন ছোট আমল, কিন্তু কত বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ারও একটা আমল আছে। সুবহানাল্লাহ বলেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। চাওয়ার সময় বড়টা চাইতে হয়। সবচেয়ে জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড়, আলাহা, উঁচু, সবচেয়ে বড় জান্নাতটার নাম কি? জান্নাতুল। আল্লাহ নবী বলছেন যখন আল্লাহর কাছে চাইবা, ছোটটা চাইও না, বড়টা চাইবেন। কেউ যদি আপনারা অফার করে যে কয় টাকা লাগবে, 1000 চাইবেন না, লাখ চাইবেন না, কোটি চাইবেন, আমার 1 কোটি দাও, ও কত দিবেন দিবে সেটা পরে হিসাব। চাওয়ার সময় আপনি বড়টা চাইবেন। এটা আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। ইজা সালতুমুল্লাহ আল জান্নাতা, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা তখন ফাসআলুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসটা চাইবা, ওইটা বড়। এরপর আল্লাহ কোনটা দেয় তো, যখন চাইবেন বড়টা চাইবেন। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহু আকবার। জামে তিরমিজি 2572 নম্বর হাদিস। এই জন্য জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমরা চাইবো, জান্নাত আমরা চাইবো। ওই খলিফা হারুনুর রশিদের যুগে এটা পাগলা ছিল, পাগলা, পাগল থাকে না? কি বলেন, দরবারে পাগল থাকে না? পাগলের নাম ছিল বাহালুল। কি ছিল? বাহালুল। বাহালুল পাগল। কি পাগল? বাহালুল। দরবারে পাগল না থাকলে তো দরবার জমে না। বিভিন্ন দরবার, মাজারের পাশে দেখেন না কত পাগল থাকে না? থাকে না? আমাদের দৃষ্টিতে এগুলো পাগল হলেই, যদি এরা নামাজি হয়, মোত্তাকি পরেশগার হয়, কিছু কিছু পাগল আছে জাতে মাতাল কি হবে, তাহলে ঠিক আছে। কথা বলা আছে না এরকম? তো খলিফা হারুনুর রশিদ তাহাজ্জুদ পরে, ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি করা শুরু করছি, পায়চারি করা, একটু ব্যায়াম করার জন্য, এক্সারসাইজের জন্য বের হয়েছে নদীর পাড়ে। দেখো ওই পাগলা নদীর পাড়ে থাকে, নদীর পাড়ে দেখে কি যেন বালুর উপরে অঙ্কন করতেছে। বাহালুল অঙ্কন করতেছে। খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করেন, বাহালুল, এ পাগলা কি করো? কয় কি আর করবো, আমি পাগল মানুষ, কি করব? আমি জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি করতেছে? এই পাগলা, জান্নাতের ডিজাইন অঙ্কন করা যায় দুনিয়ায়? দেখছো তুই জান্নাত? কয় দেখার লাগবে না, বুঝি আমি, পাগল মানুষ তো। কেন অঙ্কন করতেছ? কয় আমি সিদ্ধান্ত নিয়েছি জান্নাত বিক্রি করব। এই জান্নাত বিক্রি করা যায়? হ্যাঁ যায়। পাগলা দাম কত রে? দাম আর কত? 1
কত? 1 রিয়াল, 1 টাকা। 1 টাকা, বেশি না, 1 টাকা। এই 1 টাকায় জান্নাত পাওয়া যায়? এত সস্তা? হ্যাঁ, বিশ্বাস করলে পাওয়া যায়। না, তোর জান্নাত 1 টাকা দাম, এত কম দামে নিব না। তো পাশে ছিল ওনার স্ত্রীর নাম জোবাইদা। যারা হজ করতে যান নহরে জোবাইদা দেখেন, হাজী সাহেবদের পানির ব্যবস্থা করেছিল। তো জোবাইদা বলল, শোনো, তুমি তো পুরুষ মানুষ, অনেক আমল করো, আমি তো মেয়ে মানুষ, আমল কম। একটা মাসের মধ্যে তো 10 দিন আমি নামাজই পড়তে পারি না, রোজার সময় যদি আবার ছুটে যায় কত কিছু। আমি মেয়ে মানুষ, আমারে 1 দিরহাম দাও, আমি জান্নাতটা কিনে নিই। পাগলা, নে 1 দিরহাম নে, আমার জান্নাত দে। হ্যাঁ জান, দিলাম। আল্লাহু আকবার বলেন। 1 দিরহামে কি করছে? জান্নাত কিনে নিছে। 1 দিরহাম কত? 1 টাকা মাত্র। ঠিক আছে, চলে আসছে রাতের বেলায়। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখেন। স্বপ্নে? কিসে? স্বপ্নে উনি গেছেন জান্নাতে। জান্নাতে দেখতেছেন, আশপাশে ঘুরে টুরে দেখতে 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 সব দেখতেছেন। তার নামে কোনো বরাদ্দ আছে কিনা? না, তার নামে কোনো তেমন বরাদ্দ ওই সময় পায় নাই। একটা জান্নাত দেখা যাইতেছে, দেখেছে জোবাইদা। কয়, আমার একটু সুযোগ দিয়ে, আমার স্ত্রীর জান্নাত এটা। কয় না, ফেরেশতারা ওরে ঢুকতে দিল না। কয় একটু দূর থেকে দেখি। কয় 1 নজর দেখে নাও, আর দেখা যাবে না, শেষ। 1 নজর দেখে জোবাইদার নাম, রেজিস্ট্রি করা জান্নাত। আসলে জান্নাত দেওয়ার মালিক তো কে? কেউ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? মাল আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটা শুনে নাই, হৃদয় যেটা কল্পনা করতে পারে, সেটার নাম জান্নাত। আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। ঠিক আছে, ঘুম ভাঙে গেল। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়লেন। স্ত্রীরে উঠাই দিছে, কয় যে আজকে একটু তাড়াতাড়ি ফজর পড়ো। ফজর পরে বের হয়েছে, মনে খালি খুঁতখুতানি, আহারি জান্নাত আমার বোর নামে আছে, জোবাইদার নামে, আমার নামে তো কোনো জান্নাত দেখি না। এটা তো মনে ওই সেই জান্নাত, পাগলায় কাম করছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করছি, পাগলায় কাম করছে মনে হয়। ওই যে কিনেছে 1 দিরহাম দিয়ে, যাওয়ার সময় বলতেছে, ওই পাগলারে কি পাওয়া যাবে? বাহলুল পাগলারে। কারণ নাকি এই মানে সকাল বেলায়, ভোর বেলা আপনি পাগলের সন্ধানে বেরোচ্ছেন, কারণটা কি? মানে না, এমনি। আসলে কি এমনি? ওর তো অন্তর জ্বলতেছে, কি জ্বালা অন্তরে, আহারে কি যে জ্বালা। তো যেতে 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 ঠিক এই জায়গা মতো আবার পাগলার দেখা। বাহলুল, কি করো? কি আর করব, ওই জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছি। কেন? কয় বিক্রি করব। দাম কত রে? দাম তো বাইরে গেছে। দাম কি? কেমনে বাড়লো রে? অনেক দাম। কত বল? কয় জান্নাতের একটা সামান্য বালুকণা গোটা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গোটা কুল কায়নাত সবগুলো যদি স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, জাওয়ার দিয়ে ভরপুর করে দাও, তবুও জান্নাতের একটা বালুকণাও পাবা না। কই এত দাম বাড়লো? গতকালকে না বিক্রি করছে 1 টাকায়। কয় গতকাল যিনি কিনছেন উনি না দেখে কিনছেন, আর আজকে যিনি কিনতে আনছেন ওনার যে অন্তরে কি জ্বালা জ্বলতেছে, এটা তো যে দেখছে সেই বুঝে। আল্লাহু আকবার বলেন। এটা তো জাতে মাতাল হলে কি? তালে তো ঠিক আছে, আমি কি স্বপ্ন দেখলাম পাগলাই জানে কেমনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন।